আমরা কিন্তু বাতাসে ভেসে কচুরি পানার মতো এই আজকে অবস্থানে আসি না। যেই আসবে, যেই ফ্যাসিস্ট সরকার আসবে, যেই সরকারি ফ্যাসিস্ট হবে, তাকেও আমরা ছাড় দিয়ে কথা বলবো না। বিএনপি জনগণের জন্য ভাবে। আপনারা হয়তো জানেন না অনেকেই যে এই যে ৩১ দফাটা হয়েছে, এটা কিন্তু এখন থেকে প্রায় ২.৫ বছর আগে এই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। এবং ২.৫ বছর আগে আমরা এখানে যারা আছি অনেকেই জেলের ভিতরে ছিলাম, অনেকে জেলের বাইরে ছিলাম, অনেকে পলাতক ছিলাম। এর মধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার অন্যান্য সহকর্মীদের নিয়ে এই ৩১ দফা প্রণয়ন করেছেন। এর মধ্যে আমিও ছিলাম। এবং এই ৩১ দফা প্রণয়নে অনেক সময় লেগেছে। প্রায় ৬২টি রাজনৈতিক দল এই ৩১ দফায় মতামত দিয়েছে। তাদের সকলের মতামত সন্নিবেশিত করে এই দেশের জনগণের জন্য যেটা প্রয়োজন সেটা এই ৩১ দফার মধ্যে সন্নিবেশিত করেছে। আজকে এই সরকার সংস্কার করতে করতে মুখে ফেনা ঝুলাই ফেললো, কিন্তু সংস্কার কি হলো এটা কিন্তু আমি এখনো দেখি নাই। আমার নজরে আসে না কি সংস্কার হয়েছে। আপনাদের নজরে আসছে কিনা আমি জানি না। আপনারা দেখবেন আপনাদের সামনে যে পোস্টার আছে, এই পোস্টারের মধ্যে 11 দফার মধ্যে আছে প্রশাসনিক সংস্কার কমিশন। এইটা কিন্তু ২.৫ বছর আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন। আজকে এই সরকার এর উপরে কাজ করতেছে। তো আমাদের এই ৩১ দফা যদি এই সরকার নিয়ে কাজ করা শুরু করতো, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার করে মুখে ফেনা ধরতে হতো না। প্রিয় ভাইয়েরা, আজকে যারা সংস্কার করার জন্য নেমেছেন, মাঠে সংস্কার করছেন, সবাই যার যার সংসদ ক্ষেত্রে অত্যন্ত জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। আমি তাদের সবাইকে সম্মান করি, কিন্তু সম্মানের সঙ্গে এটাও বলতে চাই যে আপনাদের সঙ্গে তো এই দেশের মাটি এবং মানুষের কোনো সম্পর্ক নাই, ছিল না। আপনারা হঠাৎ করে কী করে বুঝবেন এদেশের মানুষ কী চায়? কী করে বুঝবেন এদেশের মানুষের মনের কথা? কী করে বুঝবেন 17 বছর আমরা যে রাস্তায় আন্দোলন করেছি, 17 বছর আমাদের নেতা কর্মীরা যে নিপীড়ন কষ্ট সহ্য করেছে, আপনারা এটা কীভাবে অনুভব করবেন? সুতরাং আমাদের মনের ব্যথা কষ্ট আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাই সংস্কার করে সময় নষ্ট করবেন না। যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না। মানসিকভাবে দেশে মানুষ অস্থির হয়ে আছে। কি হতে যাচ্ছে? নির্বাচন হবে না হবে না? আমাদের অনেক ভাইরা আছেন, ঢাকায় আছে, যারা ইউটিউবে অনেক কথা বলেন। আপনি খেয়াল করে দেখবেন, ইউটিউবার অনেক কথা মাঝে মাঝে আমার নজরে পড়ে। তাদের মনে হয় নির্বাচনের কথা শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়। কিছু কিছু রাজনৈতিক দলও আছে, নির্বাচন শুনলেই মাথা খারাপ হয়ে যায়, কারণ ওরা কখনো নির্বাচন করবেও না, করেও না। নির্বাচন একটা দেশের মানুষকে স্থিরতা দিতে পারে, নির্বাচন একটা মানুষকে স্থিতিশীল করতে পারে, এদেশে মানুষকে অস্থিরতা কমাতে পারে। কিন্তু এই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করে না। তারা শুধু বলে বিএনপি নির্বাচন চায়। খুব কঠিন ভাষায় আমি বলতে চাই না, রোজার দিন আমারও একটু শরীর কাহিল। কঠিন ভাষা বলতাম, আরে ভাই 17 বছর যে আমরা জেল খাটলাম, জান দিলাম, 5,000 লোক জান দিল, এত লোকের রক্ত গেল, 30,000 লোক পঙ্গু হলো, বাতাস খাওয়ার জন্য, নির্বাচনের জন্য, কথা বলার জন্য, অধিকারের জন্য। এখন নির্বাচন দিলে বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতা থাকবো, দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। নির্বাচন যখন দিতেই হবে, তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে। তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। আর আমরা তো বারবার বলেছি, নির্বাচন হলে আমাদেরকে তো মাঠে থাকতে হবে। আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা সরকারে যাব। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে ভোট দেবে তাকে আমরা মেনে নেব। আমাদের কথা পরিষ্কার। আমরা জোর করে রাতের আধারে নির্বাচন করে ভোট নিতে চাই না। আমরা দিনের বেলা মানুষের ভোটের অধিকার হরণ করতে চাই না, করে নাই, রেকর্ড নাই। আমি এই জন্য অনুরোধ জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন। এবং আজকে আমি কিছুদিন যাবো, আমাকে অনেকেই বলে ভাই নির্বাচন কি হবে? আমি বলি রাজনৈতিক নেতা হিসেবে আমি আশাবাদী নির্বাচন হবে।
কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি অনেকেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। অবশ্যই এই সরকার হোক কিংবা অন্য সরকার হোক কিংবা অন্য লোক হোক, আমরা কিন্তু যুদ্ধ করতে করতে এখানে এসেছি। আমরা কিন্তু বাতাসে ভেসে কচুরি বানানোর মতো এই আজকের অবস্থানে আসি না। যেই আসবে, যেই ফ্যাসিস্ট সরকার আসবে, যেই সরকারি ফ্যাসিস্ট হবে, তাকেও আমরা ছাড় দিয়ে কথা বলবো না।